দারিদ্র্য বিমোচনে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাজের প্রশংসা করলেও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক উত্তরণ পর্ব নিয়ে খুব বেশি আশাবাদী হতে পারছেন না মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তিনি বলেছেন, শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে নামাতে যে ঐক্য দেখা গিয়েছিল অভ্যুত্থানের 1 বছরের মাথায়, সেই ঐক্য তিনি আর বাংলাদেশে দেখছেন না। বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী মোহাম্মদ ইউনূসের ভূয়সী প্রশংসা করেছেন মাহাথির, কিন্তু বাংলাদেশকে আসিয়ানের সদস্য করার যে দাবি ইউনূস জানিয়ে আসছেন তার তেমন কোনো সম্ভাবনা তিনি দেখছেন না। গত বছর আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে মাহাথিরের মন্তব্য, তিনি একজন বড় মাপের মানুষ। ইউনূসের প্রশংসা করলেও বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণের পথে কিছুটা সংশয় প্রকাশ করেছেন প্রবীণ এই রাজনীতিবিদ। মানুষ শেখ হাসিনাকে সরাতে ঐক্যবদ্ধ ছিল, কিন্তু কি ধরনের সরকার তারা চায় সেই বিষয়ে ঐক্য নেই। প্রত্যেকে চায় তাদের নিজের মতামতই দেশের সবাই মেনে নিক, আর তাতেই সমস্যা তৈরি হচ্ছে। এখন সেই লোকজনের মধ্যেই দ্বন্দ্ব দেখা দিচ্ছে যারা আগে ঐক্যবদ্ধ ছিল। বাংলাদেশ যখন আগামী বছর নতুন নির্বাচনের দিকে এগোচ্ছে, তখন 15 বছর দেশ শাসন করা আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকে গেছে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিতর্কিত শাসনামলের কথা বিবেচনায় নিলে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত কিনা এ প্রশ্নে মাহাথির উত্তর দেন দার্শনিক ভঙ্গিতে। তিনি বলেন, এটা গণতন্ত্রের একটি সমস্যা। মানুষ সবসময় সেরা লোকটাকেই বেছে নেয় না, কখনো কখনো ভুল লোককেও বেছে নেয়। এরপর তিনি বলেন, যদি বাংলাদেশের মানুষ চিন্তা ভাবনা করে, তাদের সিদ্ধান্ত নেয়, তাহলে আমি মনে করি তারা একটা ভালো সরকার বেছে নিতে পারবে। ইউএস বেঙ্গল নিউজ ডেস্ক।